আমরা সবাই আল্লাহ শুকরিয়া বহন করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আজকের এই স্বাধীনতা কে দিয়েছে? বলেন আল্লাহ। আল্লাহ শুকরিয়া বহন আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা কি চিন্তা করেছিলাম আজকে থেকে 4 বছর আগে আমরা এমন একটি সুন্দর অবস্থা পাবো? আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো এই চিন্তা করেছিলাম? কে দিয়েছেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছেলে, ম্যাডাম জিয়ার ছেলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে আজকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ওনাকে যদি আল্লাহ হেফাজত করেন তাহলে বাংলাদেশের হেফাজত হবে। ভাইয়েরা আমার, আজকের এই বই মেলা এমন একটি বই মেলা, যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারব, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। তাই না ভাইয়েরা আমার? বই প্রকাশক, বইয়ের যারা স্টল দিয়েছেন, বইয়ের যারা বিক্রেতা ক্রেতা, সবার কাছে আমি কৃতজ্ঞ আজকের এই ব্যবস্থাপনার জন্য। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না এবং আসা সম্ভব নয়। আজকে ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে বাংলাদেশে, আমরা অভিজ্ঞত। ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার কারণে যে সমস্ত বইগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে, সেই বইগুলি পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাই না ভাইয়েরা আমার? আর বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তাই না ভাইয়েরা আমার? তবে অতীতে যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এখনো যারা আছে আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম দিয়ে ধর্মের ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কোরআনকে বুঝতে হবে। কোরআনকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তা জানতে হবে। না জানলে আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব? ভাইয়ের আমার, সময় অল্প, আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আমার অনেক কিছু বলার ছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা এই রোজার মাসে এই কষ্ট করে রোজা থেকে এখানে উপস্থিত হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। ওনাদেরকে আমি বলতে চাই, আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আপনারা আমাকে হুকুম করেন। ন্যায় নীতির মাধ্যমে, নীতিমালার মাধ্যমে যতটুকু পারি আপনাদের জন্য করব, আমার বাংলাদেশি ভাইদের জন্য করবো ইনশাআল্লাহ। আমি আশা করি এই বছর ইসলামী পরিবার অত্যন্ত সার্থক ও সাফল্যমণ্ডিত হবে। বই পাঠক, বই বিক্রেতা ও প্রকাশকদের পদচারণায় বইমেলা প্রাঙ্গণ মুখরিত হবে। আমি মেলার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইসলামী বইমেলা 2026-এর শুভ উদ্বোধনী ঘোষণা করছি।